अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরু পাদুকা যুগল স্মরণ। কোটি কোটি মহাব্রতে, কোটি কোটি দানে, কোটি কোটি মহাযজ্ঞে, শুদ্ধ অনুষ্ঠানে, যত ধর্ম যত পুণ্য না হয় কখনে, ততোধিক পুণ্য হয় পাদুকা স্মরণে। কোটি মহামন্ত্র জপ, কোটি তীর্থের স্থান, কোটি কোটি দেব পূজা, কোটি রত্নদান, তাহাতে যতেক পুণ্য না হয় সঞ্চয়, পাদুকা স্মরণে ততোধিক পুণ্য হয়। মহামারী, মহারোগ আর মহৎপাপ, মহাদোষ, মহাভয়, মহাঝঞ্ঝাপাত, মহাপাপ বিপদাদি আসিলে কখন, শ্রীগুরু পাদুকা মনে করিবে স্মরণ। পাদুকা স্মরণে হয় ভয় নিবারণ, পাদুকার মাহাত্ম্য এই করিলাম কীর্তন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী শ্রী গুরুদেব নবদ্বীপ আশ্রম তখন খড়ের চালা। ঠাকুর তখন আশ্রমে উপস্থিত এবং ঠাকুর নবদ্বীপ আশ্রমে আসলে নবদ্বীপে একজন ডাক্তারবাবু আছেন, হোমিওপ্যাথি ডাক্তার, স্বর্গীয় সুধীর ডাক্তার দাদা। তো ঠাকুর যতদিন উনি নবদ্বীপে থাকতেন, গভীর রাতে উনি গঙ্গা স্নানে যেতেন। একদিন সুধীর ডাক্তার সেদিন আশ্রমেই ছিলেন। তো গুরুদেবের কাছে উনি বায়না ধরেছে, ঠাকুর আপনি গভীর রাতে কোথায় যান? বলছে, বাবা আমি গঙ্গা স্নানে যাই। ঠাকুর আমি যাব আপনার সাথে। বলছে, না না, তোকে যেতে হবে না, কষ্ট করতে হবে না, তুই অত রাতে উঠে আমার সঙ্গে যাবি, তোর কষ্ট হবে। যে না বাবা, আপনি সঙ্গে থাকতে আমার কি কষ্ট? আমার কষ্ট তো হবে না, আমি যাব আপনার সাথে। ঠিক আছে, চল। সুধীর ডাক্তার গুরুদেবকে সঙ্গে নিয়ে গঙ্গা স্নানে গেলেন। গুরুদেবের পরনে একটা বস্ত্র থাকতেন, গায়ে একটা বস্ত্র থাকতেন। গায়ের বস্ত্রটা সুধীর ডাক্তার বাবুর হাতে দিয়ে বলছে, তুমি এখানে বসো, আমি স্নান করে আসি। গুরুদেব উনি গঙ্গায় নেমেছেন স্নান করতে নেবে সুধীর ডাক্তারবাবু পাড়ে বসে দেখছেন। তখন সুধীর ডাক্তারবাবু চিৎকার করে বলছেন, ঠাকুর গঙ্গায় বান আসছে, গঙ্গায় বান আসছে বলে চিৎকার করলেন। ঠাকুর কিন্তু কর্ণপাতও করেননি। প্রচন্ড বেগে সেই বান আসলো, গুরুদেবকে ডুবিয়ে জল তার গুরুদেবের মাথার ওপর দিয়ে প্রচন্ড বেগে জল ধাবিত হচ্ছে। তখন সুধীর ডাক্তারবাবু দেখছেন গুরুদেবকে দেখা যাচ্ছে না, শুধু জটাটা ভাসছে। গুরুদেব সুধীর ডাক্তারবাবু তখন হাউ হাউ করে কাঁদছেন আর মনে মনে বলছেন, ঠাকুর আমি কি এই জন্যই আসলাম? তুমি গঙ্গার জলে ভেসে গেলে, তাহলে আমাদের কি হবে?
কিছুক্ষণ পর ডাক্তারবাবু ওই কথা ভাবতে ভাবতে দু নয়ন দিয়ে চোখের জল প্রবাহিত হচ্ছে, উনি যেন বধির হয়ে গেলেন, আর মুখে কোনো বাক্য নেই। ঠাকুর স্নান করে উঠে আসেন, এসে সুদীপ ডাক্তারকে বলেন, সুদীপ, আমার বস্ত্রখানা দাও। সুদীপ ডাক্তারবাবু সাড়া দিচ্ছেন না। তখন ঠাকুর সুদীপ ডাক্তারকে গায়ে হাত দিয়ে বলেন, ও সুদীপ, তুমি শুনতে পাচ্ছ না? আমি ভিজে বস্ত্রই পরে আছি, আমার শুকনো বস্ত্রটা দাও। ডাক্তারবাবু তখন হাউ হাউ করে কেঁদে ঠাকুরের পাড়া চরণ ধরে কেঁদে বলে, ঠাকুর, তুমি বেঁচে আছো? গঙ্গা তোমাকে নিয়ে যায়নি? বলছে, না, কিচ্ছু হয়নি আমার, এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে। ঠাকুর, তাহলে এটা তোমার কোন লীলা? তুমি কি দেখালে? তখন ভগবান দুর্গা প্রসন্ন পরমহংসদেব, আমাদের আরাধ্য দেবতা, তিনি তখন ডাক্তারবাবুকে বলছেন, সুধীর, তুমি যা দেখলে নয়নে, এ তুমি কোনোদিন ব্যক্ত করবে না, কাউকে বলবে না, তাহলে তোমার ক্ষতি হতে পারে। সুধীর ডাক্তারবাবু গুরুদেবকে নিয়ে আশ্রমে ফিরে আসলেন, কিন্তু ডাক্তারবাবুরা আর সহ্য করতে পারছেন না। তিনি ওই কথা যতদিন ধরে ব্যক্ত না করতে পারছে, ওনার মনের মধ্যে ওই একই চিন্তা, একই ভাবনা হয়ে যাচ্ছে, কবে উনি বলবেন। বাৎসরিক উৎসব, সেই উৎসবে শেষের দিন, কোন কোন জায়গায় আবার প্রথম দিনও ধর্মসভা হয়। এটা শ্রীগুরুর সঙ্গে নিয়ম। সেই ধর্মসভায় সুদীপ ডাক্তারবাবু উঠেছে মঞ্চে ঠাকুরের এই ধর্ম কথা, লীলা কথা বলার জন্য। সুদীপ ডাক্তারবাবু উঠেই উনি এই গুরুদেবের লীলা বর্ণনা করলেন। উনি যখন উঠে আসেন মঞ্চে, তখন কিন্তু ওনার দু নয়ন থেকে সমস্ত কিছুই উনি দেখতে পাচ্ছেন। ঠাকুরের এই লীলা বলতে বলতে সুদীপ ডাক্তারবাবুর নয়ন বাড়ি অশ্রু ধারায় বয়ে যাচ্ছে। যখনই ঠাকুরের এই লীলা বলে উনি মঞ্চ থেকে নেমে আসছেন বা নেমে আসবেন, ডাক্তারবাবুর দু চোখে আর কিচ্ছু দেখতে পায় না। ডাক্তারবাবু অন্ধ হয়ে গেলেন, কারণ ভগবান বলেছিলেন যে তুমি যা দেখেছ এটা ব্যক্ত করবেন না, কিন্তু উনি এটা ব্যক্ত করেছিলেন। যখন ওনার নয়ন দুটো থেকে আর কিছু দেখতে পায় না, তখন ঠাকুরকে ধরে বললেন, ঠাকুর, আমি তো বললাম আমি সহ্য করতে পারিনি, আমি ধৈর্য রাখতে পারিনি, তাই আমি ব্যক্ত করেছি, তাহলে কি আমি আর কোনোদিনই দেখতে পাবো না? ঠাকুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, তুমি পাবে, তুমি স্পর্শ করলেই বুঝতে পারবে কে। তাই সুদীপ ডাক্তারবাবু এখন আর ইহ জগতে নেই। ওনার মুখেরই, ওনার মুখাশ্রিতই বাণী এই জিরাটে এক গুরু ভাইয়ের বাড়ি উৎসবের সময় এই কথা উনি ব্যক্ত করেছিলেন। কিন্তু যতদিন উনি বেঁচে ছিলেন, কেউ যদি ওনাকে স্পর্শ করতেন, উনিও তাকে স্পর্শ করতেন। তাকে ধরলে উনি বুঝতে পারতেন যে এই দাদা এসেছে, এই হচ্ছেন আমাদের ভগবান আচার্যবর দুর্গা প্রসন্ন পরমহংসদেব। ওনাকে কেউ যেন কখনোই ভাবে না যে উনি একজন মানুষ, উনি সাক্ষাৎ ভগবান। এইরকম প্রচুর লীলা আছে ওনার। আজকে আমরা এখানে বিশ্রাম নিলাম। আগামীতে আমরা গুরু ভগবানের অন্য লীলা, অন্য কথা, ঠাকুরের কথা নিয়ে আবার ভিডিও করব।
আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শ্রীগুরু সঙ্গে যত গুরু ভ্রাতা ভগ্নী আছেন এবং ভক্তরা আছেন প্রত্যেকেই মাধ্যমে আপনারা প্রচার করুন, যাতে শ্রীগুরু সঙ্গে গুরু ভগবানের এই যে অমৃতময় বাণী, অমৃতময় কথা, তাকে মান্যতা দিয়ে শ্রীবৃদ্ধি করার চেষ্টা করুন। এই বলেই সকলকে শ্রীগুরু জয় সম্ভাষণ জানিয়ে আজকের বিশ্রাম নিলাম। শ্রীগুরু জয়।